জামালপুরের মেলান্দাহে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। সাধুপুর গ্রামে এই আয়োজন দেখতে বিভিন্ন এলাকায় নানা বয়সী মানুষ জড়ো হয়েছিল। বেশ উৎসাহ নিয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেছেন তারা। জামালপুর থেকে ফজলে এলাহি মাকামের প্রতিবেদনে বিস্তারিত। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা। জামালপুরের মেলান্দহের সাধুপুরে স্থানীয়দের উদ্যোগে এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এই ঘোড়াদৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠে এলাকাবাসী। আয়োজন উপলক্ষে প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের দাওয়াত করে আনা হয়েছে। প্রায় প্রতিটি বাড়িতেই নানা রকম পিঠাপুলির আয়োজন করা হয়। আয়োজন দেখে মুগ্ধ সবাই। এজন্য প্রতি বছরই ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে চান এলাকাবাসী। আমার বাচ্চা কাচ্চা আমাদের পরের যে জেনারেশন ওরা কিন্তু এগুলা দেখে নাই বা বোঝে না। গ্রাম বাংলার যে ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা এটা সাধারণত শীতকালে বেশি হয়ে থাকে। আমরা বিভিন্ন কয়েক বছর যাবত এটা মিস করতেছিলাম। এই ঘোড়দৌড় খেলা আমাদের দেখে খুব ভালো লাগছে, তাই যারা আয়োজন করছে তাদের কাছে অনুরোধ প্রতি বছর যেন এই খেলাটা হয়। আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করেছে শিশুরা। অনেকের দেখা প্রথমবারের মতো এই খেলা বেশ চমকপ্রদ ছিল। জীবনে প্রথম ঘোড়াদৌড় দেখছি, আমার অনেক ভালো লাগছে। আমি সবসময় টিভিতে ঘোড়দৌড় দেখতাম, কিন্তু আমি রিয়েল লাইফে আমি জীবনেও দেখি নাই। এইটাই আমার ফার্স্ট টাইম। পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোতে যখন এই ঘোড়াদৌড় আয়োজনের খবর শুনি তখনই আমরা আমাদের বন্ধু বান্ধব সার্কেলকে আমরা ঘোড়াদৌড় দেখতে যাই। এটা ভালো লাগে। দেশীয় সংস্কৃতি ও চরাঞ্চলের মানুষের উৎসব ও ভ্রাতৃত্ববোধ বাড়াতেই এই আয়োজন, এমনটাই বলছেন আয়োজকরা। আবহমান যে বাংলার হারিয়ে যাওয়া বিলুপ্তপ্রায় সংস্কৃতি, একে মানুষের সামনে পুনরায় পুনর্জাগরণ করা, নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। সেই সাথে এই অবহেলিত চরাঞ্চল, এই সাধুপুর ৫ নং চর সংলগ্ন যেই চরাঞ্চল, এই চরাঞ্চলের মানুষ যে আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। বৃহস্পতিবার সাধুপুরে দেশের ১৩ জেলার ৫০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ডের খেলায় কদম দৌড়ে ৪ জন সহ চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহের সোহরাব আলী। পরে তাদের হাতে পুরস্কার হিসেবে একটি করে ফ্রিজ তুলে দেওয়া হয়। এসিটিভি নিউজ ডেস্ক।